হ্যালো ব্রিয়ান, দেশে চালু হতে চলেছে এক দেশ এক ভোট। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম চালু হওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এবার কেন্দ্র মন্ত্রিসভার পাশ হয়ে গেল এক দেশ এক নির্বাচন, মানে লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত এবং পৌরসভার ভোট একসাথে হবে। অনেকটা এগিয়ে গেছে এই পদক্ষেপ। কবে চালু হবে, কিভাবে ভোট হবে, আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, প্রথম ইনিংসে ছিল নোট বাতিল, দ্বিতীয় ইনিংসে সংবিধানে 370 নম্বর অনুচ্ছেদ বিলোপ এবং রাম মন্দির। তৃতীয়বার ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন ইতিহাসে নিজের নাম অন্তর্ভুক্ত করতে এবার তার আস্তিনের টেক্কা নতুন ইস্যু। অন নেশন অন ইলেকশন জল্পনা ছিল। সরকার গঠিত রামনাথ কোবিন্দ কমিটি রিপোর্টও জমা দিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে এক দেশ এক ভোট আসবে। অবশেষে সরকারিভাবে সে কথা ঘোষণা করা হলো। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নীতিগতভাবে অনুমোদিত হয়েছে অন নেশন অন ইলেকশন প্রস্তাব। আগামী কয়েক মাস ধরে দেশের বিভিন্ন স্তরে মানুষের কাছে সরকার জানতে চাইবে মতামত, পরামর্শ, প্রস্তাব। শীতকালীন অধিবেশনে সংসদে এই বিল পেশ করতে চান মোদি। কেন্দ্র সরকার স্থির করেছে 2029 সাল থেকে চালু করা হবে এই ব্যবস্থা। মানে এক দেশ এক নির্বাচন কেন্দ্র মন্ত্রিসভায় পাশ হয়ে গেল এবং সরকারিভাবে ঘোষণা করে দিল 2029 সাল থেকে চালু হওয়ার একটা পরিকল্পনা রয়েছে। মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী দুটি দফায় হবে ভোট প্রক্রিয়া। প্রথম দফায় লোকসভা এবং বিধানসভা নির্বাচন, তারপর 100 দিনের মধ্যে সম্পূর্ণ করা হবে পৌরসভা ও পঞ্চায়েত ভোট। অর্থাৎ 5 বছরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া বরাদ্দ থাকবে 1টি বছর। কেন্দ্র তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন সব পক্ষের সঙ্গে আলোচনা করে বিল প্রস্তাব করা হবে। তারপর জানা যাবে এই প্রক্রিয়া কিভাবে কার্যকর করা সম্ভব। এজন্য একটি ইমপ্লিমেন্টেশন গ্রুপ গঠন করা হবে। কোবিন্দ কমিটির কাছে 47টি রাজনৈতিক দল এ ব্যাপারে মতামত জানিয়েছে। এক দেশ এক ভোট সমর্থন করেছে 32টি দল, 15 দল বিরোধিতা স্বরূপ। মানে 1 বছরের মধ্যে আপনার ভোট প্রক্রিয়া সম্পূর্ণটা হবে। লোকসভা বিধানসভা একসঙ্গে ভোট হবে এবং তার 100 দিনের পর আপনার পঞ্চায়েত এবং পৌরসভার ভোট হবে এবং সাধারণ মানুষের কাছে মতামত জানা হবে এক দেশ এক ভোট নির্বাচন হলে কেমন হবে। অন নেশন অন ইলেকশন নিয়ে আগামী দিনে সরকার বনাম ইন্ডিয়া বিরোধ যে তীব্র হতে চলেছে তাই স্পষ্ট। এদিন বিরোধী মজোটের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। অর্থাৎ সংসদে ভোটাভুটির সময় সম্মিলিতভাবে এই বিলের বিরুদ্ধে ভোট দেবে ইন্ডিয়া। কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, তৃণমূলের ডেরেক ওব্রায়েন, আরজেডির মনোজ ঝা, সমাজবাদী পার্টির অখিলেশ যাদবরা স্পষ্ট বলেছেন নরেন্দ্র মোদীর এই নতুন জুমলা আসলে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। নিজেদের ব্যর্থতা ঢাকতে নতুন ইস্যুতে মাতিয়ে রাখতে চাইছেন প্রধানমন্ত্রী। 1952 থেকে 1967 সাল পর্যন্ত ভারতে এক দেশ এক ভোট চালু ছিল, কিন্তু একসঙ্গে বেশ কিছু রাজ্যে কংগ্রেস সরকার পতন ঘটায় এই প্রথা ভেঙে যায়। বিগত 50 বছরে বহুবার এই ইস্যুতে উত্থাপিত হয়েছে। আইন কমিশন 1999 সালে এ ব্যাপারে রিপোর্টও দিয়েছিল, কিন্তু বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণ এবং আঞ্চলিক দলের ক্ষমতায়নের আবহে তা গ্রহণযোগ্য হয়নি। বিরোধীদের অভিযোগ এই উদ্যোগ রাজ্যগুলির ক্ষমতাকে কেন্দ্রীভূত করা একটি কৌশল। মানে 1952 থেকে 1967 সাল পর্যন্ত এক দেশ এক নির্বাচন মানে এক ভোট চালু ছিল, কিন্তু তারপরে সেটা বন্ধ হয়ে যায়। আবার নতুন করে সেটা চালু হওয়ার পরিকল্পনা চলছে। অন নেশন অন ইলেকশন চালু হলে সংবিধানের নতুন 5টি ধারা সংশোধন করতে হবে। সেজন্য শুধু একক সংখ্যাগরিষ্ঠতা নয়, 2/3 সমর্থন পেতে হবে সংসদে। অর্থাৎ লোকসভায় 543 সংসদ সদস্যই বিল পাশের সময় হাজির থাকলে বিল পাস করতে সরকারকে পেতে হবে 362টা ভোট। আবার রাজ্যসভায় এনডিএর এমপি 115 জন, 2/3 ভোট পেতে হলে দরকার 164 জনের সমর্থন। তবে কিছু দল অনুপস্থিত কিংবা ভোটদানে বিরত থাকলে এই সমীকরণ বদলে যাবে। এনডিএ জোটের কাছে রয়েছে 293 আসন, 543 আসনে লোকসভা, তাহলে 2/3 জয় কীভাবে সম্ভব? একমাত্র যদি শতাধিক এমপি ভোটদান বিরত থাকেন। নতুন অপারেশন লোটাস ওটাই। এক দেশ এক ভোট কেন্দ্র মন্ত্রিসভায় অলরেডি পাস হয়ে গেছে। লোকসভা ও বিধানসভা একসাথে ভোট হবে পুরো দেশে এবং পঞ্চায়েত এবং পৌরসভার ভোট 100 দিন পর হবে। এক দেশ এক ভোট হলে কেমন হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।